হ্যালো বন্ধুরা, দেখো আমি স্নান করতে গেছিলাম। আমার মেয়ে পুজোটা দিয়ে দিয়েছে। আর পুজো দেওয়ার পরে আমি এই ঘরে এসেছিলাম জামা নিতে। তারপরে আমি যেই ঘরে তাকালাম, শিবের ঠাকুরের দিকে তাকাচ্ছি। হ্যাঁ, দেখছি যে আমার এই যে শিবের কাছে যে গ্লাসটা আছে, দেখো আমার এই যে এই যে গ্লাসটা দেখছো, এই গ্লাসটা হঠাৎ করে দেখি গ্লাসের জলটা নড়ছে। তা আমি নড়ছে বলে আমি ডাকলাম মেয়েকে, কেন জলটা নড়ছে, টপ টপ করে জলটা নড়ছে এরকম করে। তা আমি বললাম কি জানি জলটা কেন নড়ছে, কোনো হাওয়াটাও দিচ্ছে নাকি নড়ছে, কিন্তু গ্লাসটা তো নড়ার না, প্লাস্টিক গ্লাস না যে নড়বে। হয়তো তোমরা ভাববে যে শিব ঠাকুরকে দেখা দিয়ে দিল, না, শিবকে যে চান করিয়েছিলাম, চান করানোর পরে যে তামার বাটিটা দেখছো, এই তামার বাটির জলটা এই একটুখানি গ্লাসের মধ্যে পড়ছে, এইখানটা দিয়ে এই জলটা এই জায়গাটা দিয়ে টপ করে পড়েছে, কিন্তু আমি ওটা লক্ষ্য করিনি। তারপরে আমরা ভাবছি, ওই দেখুন, দেখলেন আপনাদের সামনেই পড়লো জলটা কেমন হচ্ছে, কিন্তু দেখুন আপনি জলটা কিন্তু তামার বাটির থেকে পড়লো না, আপনার সামনেই পড়লো কিন্তু দেখুন। হ্যাঁ, তামার বাটির থেকে পড়লো না, কিন্তু জলটা কোথার থেকে পড়লো কিছু বুঝতে পারলাম না, কিন্তু জলটা পড়লো। যাই হোক, জলটা কেমন নড়ে উঠলো দেখলে তো তোমরা। তাই এটা কি কোথার থেকে জলটা নড়লো আমি কিছুই বুঝতে পারছি না, জলটা কেন নড়ে উঠলো। তারপরে আমরা অনেকক্ষণ ধরে চিন্তা ভাবনা করছি জলটা কোথা দিয়ে পড়ছে, জলটা কোথা দিয়ে পড়ছে। তোমরা দেখছো আমি পুজোটা সদ্য পুজো দিয়ে উঠেছে, ফুল টুল আজকে আনা হয়নি, শনিবার হলেও আনিনি, কারণ আমাদের আমি যেতেও পারিনি ফুল আনতে, এমনিই জল মিষ্টি দেওয়া হয়েছিল। তারপরে চিন্তা করলাম যে জলটা কোথা দিয়ে পড়লো, সারা শিব ঠাকুরের কাছে গেলাম, গিয়ে দেখলাম যে না, শিব ঠাকুরের বাটির তামার বাটির থেকেও জল পড়ছে না। আর এই যে শিব ঠাকুরটা দেখছো আমার ধূপের গন্ধে কাশি আসছে, এই যে শিব ঠাকুরটা দেখছো, আমি এটা পাথরের শিব আমার বানিয়ে আনা হয়েছিল অর্ডার দিয়ে। তা এই যে দেখছো, এই শিব ঠাকুরের যদি জলটা না থাকে, তা উনি প্রচণ্ড মানে কি বললে বিশ্বাস করবি কিনা জানি না, উনি আমাদের স্বপ্নে দেখাও দেয়, আর প্রচুর পরিমাণে ওনার শিবলিঙ্গটা গরমও থাকে, তার জন্য ওনার এখানে জলটা দিয়েই রাখতে হয় আমাদের বেশিরভাগ। তা গ্লাসের জলটা কিভাবে পড়লো, কেন পড়লো, তা আমি তোমাদেরকে মানে খুঁজতে তোমাদের সঙ্গে ভিডিও করতে করতে, তা আমি এদিক ওদিক তাকাচ্ছি জলটা কোথা দিয়ে পড়ছে, জলটা কোন জায়গাটা দিয়ে পড়ছে, তা খুঁজতে তারপরে দেখছি যে না, আমাদের গুপু তো ওপরে আছে, গুপু সোনাও ওপরে আছে, ননুও ওপরে আছে। হ্যাঁ, ননি সোনা, গুপু সোনা সব ওপরে। জলটা কোথা দিয়ে পড়ছে, জলটা পড়ছে অ্যাকচুয়ালি এই যে আমি তাকিয়ে ভিডিও করতে দেখছি জলটা পড়ছে এই যে জামাটা আছে, এই জামাটা দিয়ে মনে টপকে জল পড়ছে, কিন্তু না, জামাটাও দেখো জল ঝরে গেছে, জামাটা দিয়ে তো জল পড়ার মতন কিছু নেই। তা জলটা কোথা দিয়ে পড়লো আমি বুঝতে পারলাম না। তোমাদের যদি কমেন্টে কিছু মনে হয় যে জলটা কোন জায়গা দিয়ে গ্লাসটা নড়ে উঠলো, তোমরাও দেখলে গ্লাসের জলটা নড়ে উঠলো, তো অতি অবশ্যই জানিও। আমি তো বুঝতে পারছি না জলটা কেন নড়লো, 3বার জলটা নড়লো, আমি বুঝতে পারলাম না। তোমাদের যদি কিছু মানে মনে হয় অতি অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে জলটা কোথা দিয়ে পড়লো। কেন আমি একবার ভাবলাম শিবের ওখান থেকে জলটা পড়েছে বাটিটার থেকে, কিন্তু ওখান থেকে জলটা পড়লো না। তারপরে ভাবলাম যে এই গুপু সোনার জামাটা আছে, এই জামাটা দিয়ে জল পড়ছে, দেখো আমি এটা দিয়ে, কিন্তু এখান থেকে তো জলটা পড়েনি। তো যাই হোক, 3বার জলটা নড়ে উঠেছে। তোমরা আমাকে কমেন্টে জানিও